নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 27শে ডিসেম্বর নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। যারা নতুন করে 2025 সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন এবং দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তো সেই অপেক্ষার অবসান অবশেষে কিন্তু ঘটতে চলেছে। যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের কিন্তু যাচাই সম্পূর্ণ কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যাদের ইতিমধ্যেই পেমেন্ট সেটা শো করছে এবং 3 থেকে 4টে যাচাই প্রক্রিয়া স্টেপ আপনার কমপ্লিট হয়েছে এবং ব্লক কিংবা এসডিও তরফ থেকে আপনার আবেদনটি কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছেন। নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানিয়েছে। তাই নতুন আবেদনকারী মহিলাদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে এই বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা, 2025-এ নতুন আবেদনকারী টাকা দেওয়ার তারিখ ঘোষণা। তো চলুন বন্ধুরা, এই বিষয়ে আমরা ভালোভাবে জেনে নিই কী বলা হয়েছে। বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাই বর্তমানে 1000 এবং 1200 টাকা করে পাচ্ছে। এই প্রকল্পে 2021 সাল থেকে টাকা দেওয়া চালু হয়েছে। প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করে থাকে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে 500 এবং 1000 টাকা থেকে দেওয়া হতো, তবে পরবর্তীকালে 2024 সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করে বর্তমানে 500 টাকার বদলে সাধারণ শ্রেণী মহিলারা 1000 টাকা আর তপশিলি জাতি মহিলারা 1000 টাকার বদলে 1200 টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং প্রত্যেক বছরে নতুন করে প্রায় 5 থেকে 7 লাখেরও বেশি আবেদনপত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা পড়ে। যেমন 2025 সালে 24শে জানুয়ারি থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষেরও বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন 2025 সালের যে প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হয়েছিল 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে প্রায় 3 লক্ষেরও বেশি কিন্তু আবেদনপত্র জমা পড়েছে। তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করে জানিয়েছিলেন, যাদের 90% ইতিমধ্যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2025 ডিসেম্বর মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শূন্যপদ না ঘোষণা করার কারণে সেই নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তাই নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে সেই নিয়ে বর্তমানে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের মনে প্রশ্ন জেগেছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার নতুন আবেদনকারীরা রয়েছে। তো সেই নতুন আবেদনকারীদের কিন্তু মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে। তো নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে এবং কোন কোন নতুন আবেদনকারীদের এবার টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার কি বলেছে দেখুন। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছেন, যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে আবেদনটি ডিস্ট্রিক্ট তরফ অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যে 4টি স্টেপ কমপ্লিট হয়েছে, সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে টাকা দেওয়া শুরু হবে। প্রায় 3 লক্ষের বেশি যারা 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন কিংবা ব্লকের তরফ থেকে আবেদনপত্র জমা করেছেন, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা করে ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা 2025 সালের 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কিংবা ব্লক অফিসে আপনারা নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের কিন্তু 90% যাচাই কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ডিস্ট্রিক্টের তরফ থেকে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে দেওয়া শুরু করবে। 1000 এবং 1200 টাকা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা না করলেও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র অনুযায়ী যারা 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ আবেদন জমা পড়েছে সেই আবেদনগুলির মধ্যে যাদের ইতিমধ্যে 90% যাচাই প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026 জানুয়ারি মাসে দ্বিতীয় দফায় অর্থাৎ 7 থেকে 8 তারিখের মধ্যে থেকে টাকা দেওয়া শুরু করতে পারে।